ক্রীড়া প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। হ্যালো 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 আমি অত্র এলাকার অল্প কিছুক্ষণের মধ্যে আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি, অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী তরফদার, জনাব মোহাম্মদ জনাব মোহাম্মদ শাহজাহান আলী তরফদার সাহেবকে সংবর্ধনা জানানোর জন্য শিক্ষার্থীরা রাস্তায় লাইন ধরে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সভাপতি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ শাহজাদা সাহেব চর শিশুয়া। সভাপতির মঞ্চ আসনের মধ্য দিয়েই উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা নাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং সাতপা ইউনিয়ন শাখা। আর উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রায়হান ফারুক, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী দল ১ নং সাতপা ইউনিয়ন শাখা। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম খুশু, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং সাতপা ইউনিয়ন শাখা। উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলাল তরফদার, সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং সাতপা ইউনিয়ন শাখা। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, অতি অল্প সময়ের মধ্যেই আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা যে যেখানে এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আদ্রা সমবায় বাজার মাঠে এসে উপস্থিত হন। হ্যালো, আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এরশাদ তরফদার, সাধারণ সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১নং সাতপা ইউনিয়ন শাখা। আমি অত্র এলাকার যুব সমাজ সহ সকল সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাদের সহযোগিতার মধ্য দিয়েই অত্র বিদ্যালয়ের কচিকাচাদের প্রাথমিক পর্ব কুচকাওয়াজ শেষ করব এই আশা ব্যক্ত করছি। অত্র এলাকার যুব সমাজ সহ সর্বসাধারণের বিনীতভাবে অনুরোধ করছি, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী তরফদার, সভাপতি আদ্রা শান্তিনিকেতন কিন্ডারগার্টেন এবং সভাপতি আদ্রা সমবায় বাজার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শাহজাদা সাহেব, বিশিষ্ট সমাজসেবক চর শিশুয়া। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ লাবলু মিয়া, ম্যান পাওয়ার ঢাকা। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ গুল মাহমুদ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক আদ্রা। উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আসগর আলী মণ্ডল, বিশিষ্ট সমাজসেবক আদ্রা। এ পর্যায়ে সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতির মাধ্যম দিয়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতার শুরু হতে যাচ্ছে। আমি সভাপতি মহোদয়ের কাছে অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্রা শান্তিনিকেতন কিন্ডারগার্টেন প্রথম পর্বের কুচকাওয়াজের আমার সম্মুখে কচিকাচা ছেলেরা, তোমাদের দেখে আমার মন খুব আনন্দিত হয়েছে। আমার বারবার এই অনুষ্ঠানে বলতে হয়, আমিও এই ধরনের একজন ছাত্র ছিলাম। আমাদের এখানে চর এলাকায় এই পরিবেশ আমি দেখি নেই। তোমাদের পরিবেশ দেখে আমার দীর্ঘ 40-45 বছর আগের কথা মনে হয়। আমি জামালপুর থেকে লেখাপড়া করছি। 16ই ডিসেম্বর, 26শে মার্চ স্পোর্টস, ওই সময় আমরা তোমাদের মতো এই কুচকাওয়াজ করছি। সেই দৃশ্যটি আমার মনে হয়। যাই হোক, আমি প্রথম পর্ব কিছু বললাম না, আমি কুচকাওয়াজ শুরু করার জন্য অনুমতি দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আজকের অতিথি মহোদয় সকলকে মঞ্চের সামনে তথা কুচকাওয়াজ পর্বের পাশাপাশি গিয়ে আসন গ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুমাইয়া কুরআন থেকে তেলাওয়াত করবে। কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের প্রথম পর্ব কুচকাওয়াজ শুরু হতে যাচ্ছে। হ্যালো 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 হ্যালো। দল কুরআন তেলাওয়াতের জন্য প্রস্তুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ধন্যবাদ কুরআন থেকে তেলাওয়াতের জন্য।
এ পর্যায়ে শপথ বাক্য পাঠ করবে পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সজীব মিয়া। অত্র বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সজীব মিয়া শপথ বাক্য পাঠ করবে। দল শপথ বাক্যের জন্য প্রস্তুত। শপথ। আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজেকে নিয়োজিত রাখিব। সহধর্মের বিধিবিধান মানিয়া চলিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সচেষ্ট থাকিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন এই বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি এবং আত্মার শান্তিনিকেতনের সকল নিয়ম কানুন মানিয়া চলিতে পারি। আমিন। ধন্যবাদ সুন্দর শপথ বাক্য পাঠের জন্য। এ পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ সুমাইয়া, লামিয়া, আলমনি। জাতীয় সঙ্গীতের মাধ্যম দিয়েই জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব শাহজাহান আলী তরফদার সাহেব। বিদ্যালয় পতাকা এবং জাতীয় পতাকা আরও একজন উত্তোলন করবেন, সে হল শাহজাদা সাহেব। বিদ্যালয় পতাকা উত্তোলন করবেন জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, পরিচালক আদ্র শান্তিনিকেতন কিন্ডার গার্ডেন। ক্রীড়া পতাকা উত্তোলন করবেন জনাব মোহাম্মদ লাবলু মিয়া, গুল মাহমুদ মন্ডল, আসগর আলী মন্ডল। দল জাতীয় সঙ্গীতের জন্য সবাই প্রস্তুত। আমার সোনার বাংলা,
ধন্যবাদ ধন্যবাদ। দল জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য প্রস্তুত। খুব সুন্দরভাবে জাতীয় পতাকাকে সম্মান করার মধ্য দিয়ে আজকের কুচকাওয়াজের প্রথম পর্ব লেফট রাইট শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে অত্র বিদ্যালয়কে উপদেশমূলক এবং বাচ্চাদের উদ্দেশ্যে অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ লাবলু মিয়া, মেন পাওয়ার, ঢাকা। বিসমিল্লাহ রহমানির রাহিম। আজ শান্তিনিকেতন ইন্টারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখনই শুরু হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের আমি জামালপুর যাওয়ার আস্থা থেকে ফিরে আসছি। মঞ্জু মামা আমার অনেকভাবে বলেছিল দেখে আজকে আইসা ছাত্রছাত্রী দেখে অনেক মন খুশি হয়েছে। বিজ্ঞ মহাপরিচালক এত সুন্দরভাবে যেন চর এলাকার মধ্যে এত সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আমাদের চরের পক্ষ থেকে এই পরিচালক সাহেবকে অভিনন্দন জানাই। আমনের মাধ্যম দিয়ে যেন এই স্কুলের পোলাপান যেন অনেক বড় হইতে পারে। আমারও দুইটা ছেলে এই স্কুলে লেখাপড়া করাইছি, আমার 22টারও এই স্কুলে লেখাপড়া করাইছি। আমি সকল গার্জেনকে বিশেষভাবে অনুরোধ করে বলবো, চর এলাকা দেখেই পোলাপানের এত সুন্দর পুষ্পাস করে যে আপনারা স্কুলে পাঠান, এটার জন্যে আমার ব্যক্তিগত ব্যাপার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মহাপরিচালক সাহেবকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া, দুলাল ভাই। আসসালামু আলাইকুম। উপস্থিত ইন্টারগার্ডেনের সকল গার্জিয়ান এবং এলাকার ময়মুরবিয়ান সবার প্রতি সালাম ও আসসালামু আলাইকুম। আসলে আজকের অনুষ্ঠান দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর পরিবেশে যে এই অনুষ্ঠান করা হয়েছে, আজীবন এইভাবে সুন্দর পরিবেশ হয় নাই। আমরা আশা করি এই সুন্দর পরিবেশ আজীবন যে চলতে থাকে এবং সুন্দর পরিবেশ মধ্যে থেকে আমাদের এই কিন্ডারগার্টেন স্কুলে ভালো রেজাল্ট যে করতে পারে এবং সবাই যেন এই সতর্কভাবে আমরা লক্ষ্য করি এবং গার্জেন যারা আছেন সবাই বাচ্চা পোলাপানদের প্রতি আপনারা খেয়াল করবেন। এখন এই স্কুলটা আপনার ওই শহর এবং গ্রাম পর্যায়ে একই পর্যায়ে এসে গেছে। তার কারণ এখানে ভালো স্কুলে মাস্টার আছে, সবাই আছে। আপনারা সবাই লক্ষ্য করবেন, লক্ষ্য করলে এই অনুষ্ঠানটাকে স্কুলটাকে অনেক আগে নিয়ে যাওয়া সম্ভব হবে। সবার প্রতি সালাম রেখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ দুলাল ভাইকে। আসলে বাচ্চাদের প্রতি খেয়াল রেখে আপনারা সবাই আপনাদের বক্তৃতাকে অতি সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহজাদা, সাব রেজিস্ট্রার অফিস, সরিষাবাড়ি ও বিশিষ্ট সমাজসেবক, চর শিশুয়া। আদ্রা শান্তি বিদ্যা নিকেতন আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পরিচালক সাহেব, সুধীজন, অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম। আসলেও আমাদের এই চর আদ্রা শান্তি বিদ্যা নিকেতন যে আজকের এই আয়োজনটা অনেক আসলে মুগ্ধ আমরা। এই আয়োজন আমাদের শহর এলাকায় এরকম আয়োজন কোনো প্রতিষ্ঠানে ঠিকমতো করতে পারছে কিনা আমার জানা নেই। এই সুন্দর পরিবেশ, এত সুন্দর ডিসিপ্লিন, এটা পরিচালকের মাধ্যমেই সম্ভব হয়েছে। আপনারা যারা অভিভাবক আছেন, আমরা যারা এলাকার সুধীজন আছি, তাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এই প্রতিষ্ঠানের দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন এবং সার্বিক সহযোগিতা করবেন এবং ছাত্রছাত্রী যারা আছো তারা সুন্দরভাবে পড়াশোনা করবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী আদ্রা শান্তিনিকেতন কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের স্বনামধন্য পরিচালক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অল্প সময় কথা শেষ করব, আপনি একটু নীরবতা পালন করবেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 আদ্রা শান্তিনিকেতন কিন্ডারগার্টেন কর্তৃক আয়োজিত। উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান আলী তরফদার সাহেব, আমার বড় ভাই শাহজাদা ভাই, লাবলু সহ দুলাল, আজগর ভাই, আর অনেক অতিথিবৃন্দ। উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও ছাত্রছাত্রীরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। বাচ্চারা রোদে আছে, আমি সংক্ষিপ্ত কথাই শেষ করব, আপনারা একটু শোনার চেষ্টা করবেন। আমি স্কুল করার মহাপরিকল্পনা নিয়েছিলাম একটি মাত্র কারণ, আপনারা জানেন এই স্কুলটার বয়স প্রায় 22 বছর। 22 বছর আগে এই আদ্রাচরে, বিশেষ করে পূর্ব আদ্রায় কোনো এরম ধরনের স্কুল ছিল না, কিন্ডারগার্টেন। লক্ষ্য করে দেখেন প্রত্যেক গ্রামে গ্রামে কিন্ডারগার্টেন স্কুল ছিল। তখন আমার মাথায় একটু কাজ করলো যে এই শিক্ষা থেকে বিরত থাকতেছে আমাদের এলাকার ছেলেমেয়েরা। ওই হিসাবে আমি একটা ব্যবসা করতাম, ওই ব্যবসা ফেলে রেখে আমি এলাকার বাচ্চাদের পড়ালেখা করব এবং বড় বানাবো, এই উদ্দেশ্য করে স্কুল করি। স্কুলের অনেক জারজপটা গেছে আপনারা জানেন। তো আমি কাউকে দেখে স্কুল করি নাই কে, এবং কারোর ঠকানোর জন্য স্কুল করি নাই কে, কারোর প্রতিহত করার জন্য না। আমি স্কুল করছি এলাকার ছেলেমেয়েরা ভালো পড়বে, মানুষ হবে। এখন ইতিমধ্যে আমরা একটু সমস্যায় পড়ছি। সারা বাংলাদেশে নুরানি হাফিজিয়া মাদ্রাসা, নুরানি হাফিজি মাদ্রাসা, ইসলামিক মাদ্রাসা, আমি ধন্যবাদ জানাই। আমরা ইসলাম প্রিয় মানুষ, অনেক ইসলামিক পড়াশোনা হয়। তো আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ইসলামের নামে কিংবা মাদ্রাসার নামে ছেলে মেয়েদের জন্য নষ্ট না হয়, ওরা যেন ভালো পড়াশোনা করে। কারণ অনেক সময় দেখা যায় যে মাদ্রাসা থেকে অনেক ছেলে মেয়ে ব্যাক করে স্কুলে, এগুলো আমি কোনো ক্লাসে পরিচালনা করতে পারি না। এর থেকে আন্দাজ করি মাদ্রাসাগুলোতে পড়ালেখা ভালো বা মন্দ, আমি আপনাদের খারাপ উদ্দেশ্যে বলছি না। আমিও ভালো করি, প্রতিযোগিতামূলক আপনারাও ভালো করেন। আপনারা স্কুল করে মাদ্রাসা করেই একটা সভা করে ফেলতেন, এই সভাতে 2 লাখ থেকে 15 লক্ষ টাকা ইনকাম হয়, এবং ছাত্রছাত্রীর কাছ থেকেও যথেষ্ট টাকা নেন, আমি শুনছি। তো এগুলো কোনো টাকার কথা আমি বলবো না, আপনারা ভালো শিক্ষা দান করবেন, এই কথা আমি বলছি। আমাদের স্কুলের সুবিধা অসুবিধা আপনারা শুনেন। আমাদের স্কুলে নিয়মিতভাবে ক্লাস হয়, পরিপাটি ক্লাস আছে, আমাদের স্কুলে কারেন্ট সংযোগ আছে, জেনারেটর সংযোগ আছে, নামি দামি না হলেও ন্যূনতম কিছু শিক্ষক শিক্ষিকা আছে যারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করে অনেকটা লাভবান করে দিচ্ছেন। যেমন সামনে এখন সমাপনী পরীক্ষা হওয়ার সম্ভাবনা, বিগত সরকারে সমাপনী পরীক্ষাটা উঠাই দিয়েছিল, যার কারণে এদের পড়ার মান আমরা বুঝতে পারিনি। এখন কিন্তু সমাপনী পরীক্ষা শুরু হবে, কাজে আশেপাশে যেগুলা স্কুল আছে, আমি সহ, নুরানি সহ, আমি সতর্ক করতে চাই, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যেন আমরা ব্যবসায় নিয়োজিত না হই, আমরা যেন তাদেরকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারি, এই প্রত্যাশারই আমরা যেন প্রতিষ্ঠান চালাতে পারি। আর আজকের যে আয়োজন আপনারা দেখতেছেন, এটা অল্প পরিসরে। আমি আমার সভাপতিকে জানাইছি মাত্র 3 দিন আগে, আমি জানছি 4 দিন আগে, সভাপতিকে জানাইছি 3 দিন আগে। উনি এত ব্যস্ততার মধ্যেও ঢাকা গেছিলেন, ঢাকা থেকে রাতেই ফিরছেন। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে ঢাকার কাজ বাকি রেখে এসে পড়ছেন। উনি আসলে মা মাটির মানুষ, ওনার মতো মানুষ পাওয়া বিরল। তো ওনাকে আল্লাহ যেন হায়াত দারাজ করেন, এবং ওনার মাধ্যমে যেন স্কুলটা পরিচালিত হয়। জায়গাটা নিরাপত্তাভাবে উনি দিয়েছেন এবং সংস্কার করে দিতেছেন। ওনাকে আমি সহ, আপনারা সহ দোয়া করি যেন আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে। এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সাহেবকে। এ পর্যায়ে সভাপতি মহোদয়ের উপদেশমূলক বক্তব্যের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে বক্তব্যের পালা। এরপরে শুরু হতে যাচ্ছে ছোট্ট কচিকাচাদের কুচকাওয়াজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী তরফদার, সভাপতি আদ্রা শান্তিনিকেতন কিন্ডারগার্টেন ও আদ্রা সমবায় বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ্রা শান্তিনিকেতন স্কুল আয়োজিত 22তম ক্রিয়া অনুষ্ঠানের উপস্থিত আছেন অত্র পরিচালক সহকারী বৃন্দ, উপস্থিত আছেন শিশুয়া থেকে আগত শাহজাদা ভাই, উপস্থিত আমার মামা লাবলু, উপস্থিত অত্র এলাকার ছাত্রছাত্রী ভাই বোনদের অভিভাবক, সবার প্রতি ধর্মীয় সালাম, আসসালামু আলাইকুম। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অংশ। আমি আজকে সম্মুখে দেখছি এই ছাত্রছাত্রীর অভিভাবকেরা যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েছেন, এটা ধর্মীয় কাজ করছেন। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলি লেখাপড়ার একটা অংশ। এক গেমই লেখাপড়া করলে মন এক গেমে হয়ে যায়। এর পাশাপাশি সাংস্কৃতিক এবং খেলাধুলা করলে মন উৎফুল্ল হয়, মন ভালো ভালো থাকে। আমি বিশেষ করে অত্র এলাকার ছাত্রছাত্রী অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা হয়তো দেখেন অত্র এলাকা অনেক কোচিং সেন্টার আছে, মাদ্রাসা আছে, সেইগুলি লক্ষ্য করবেন। আমার বাড়ি সাতারিয়া, সবাই আমাকে ছিলেন, আমি এলাকার ছেলে। আমি কিন্তু বসবাস করি শস্যবাড়ি আর রামনগর বাজারে, আমার শিক্ষার প্রতিষ্ঠান আছে। আমার দোকানটা এমন যে 7 পা ইউনিয়ন বা শস্যবাড়ির যদি 16 হাত পানির নিচে কোনো কিছু ঘটে বা ভালো মন্দ যে কোনো ঘটনা ঘটে বা দিবে আমার কাছে খবর যায়। আমি এই কিন্ডারগার্টেন বা স্কুল এই যারা আছে সেইগুলি কিন্তু আলাপ আলোচনা আমার হয়। আমি বিশেষ করে দেখছি অত্র এলাকা কাজীবীর সহ চর এলাকার যতগুলো কিন্ডারগার্টেন বা কোচিং সেন্টার আছে, আমি আদ্রা শান্তিনিকেতনের রেজাল্টে আমি ভালো দেখি। এটা আমি যে এখানে সভাপতি বা আমি জায়গা দিছি বা আমার ছোটো ভাই কিন্ডারগার্টেন করছি, আমি সাইড টেনের কথা বলছি, আমি সত্য কথাটাই বলছি। এই প্রতিষ্ঠানে আমরা ছেলে মেয়ে পাঠাইছেন অন্য অন্য কোচিং সেন্টার থেকে, এই সেন্টারে ভালো লেখাপড়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা ঠিক রাখবেন। আমি আর বিশেষ কিছু বলবো না। আর এখানে অভিভাবকদের বলছি, আপনারা ছেলেমেয়েরা এই অত্র প্রতিষ্ঠানে পাঠান, ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে আসে কিনা বা ভালোভাবে লেখাপড়া হচ্ছে কিনা আমরা খোঁজ খবর রাখবেন। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এখন আমি কুচকাওয়াজের শুভ উদ্বোধন ঘোষণা করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের ছোট্ট কচিকাচাদের উৎসাহিত করার জন্য আপনারা করতালির মধ্য দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক, ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ এরশাদ তরফদার,
সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১ নং সাতপাই ইউনিয়ন শাখা। এ পর্যায়ে দ্বিতীয় নাম্বার পিটি সামনে হাত উঠিয়ে পাখা উড়ানো, সামনে হাত উঠিয়ে পাখা উড়ানো দ্বিতীয় নাম্বার পিটি। দল দ্বিতীয় পিটির জন্য সবাই প্রস্তুত। মঞ্চে আসার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাইকে, দেলোয়ার হোসেন দুলাল কাকাকে, সাইদুর রহমান হালিম কাকাকে। মঞ্চে আসার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ সুজাউদ্দৌলা সুজা কাকাকে, ডাক্তার মোহাম্মদ বেলাল হোসেন বেলাল ভাইকে। সম্মানিত সুধী, আমাদের কচি কাচাকে উৎসাহিত করার জন্য আপনারা একটি করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করুন। এ পর্যায়ে দ্বিতীয় নাম্বার পিটির জন্য প্রস্তুত হও। দ্বিতীয় নাম্বার পিটি শারীরিক ব্যায়াম, শরীর চর্চা। 3 নাম্বার পিটি, 3 নাম্বার শারীরিক শরীর চর্চা। দল তৃতীয় পিটির জন্য সবাই প্রস্তুত। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ধন্যবাদ শরীর চর্চা শিক্ষক জনাব শোয়েব স্যারকে। আমি সম্মানিত উপস্থিতিকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করব আমাদের কচি কাচাকে উৎসাহিত করার জন্য জোরে সুরে একটা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করবেন। এই পর্যায়ের আইটেম 4, সামনে তালি দিয়ে পিছনে হাতের তালি, উপরে হাতের তালি। দল চতুর্থ নাম্বার পিটির জন্য সবাই প্রস্তুত। সামনে তালি দিয়ে পিছনে তালি। সম্মানিত উপস্থিতি, এখানে যারাই শিক্ষার্থী রয়েছে সবাই কোনো না কোনোভাবে আপনার আত্মীয় স্বজন, ভাই, ছোট ভাই, ছেলে মেয়ে, আপনার তাদেরকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহ তাদের আগামী দিনের সুন্দর পারফরমেন্সের কারণ হতে পারে।
আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়। স্বপ্নের বীজ বোনা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার মরণ বাংলাদেশ, 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 বাংলাদেশ। পাঁচ নাম্বার পিচের জন্য প্রস্তুত, ডান পাশে ফুল ফোটানো, ডান পাশে ফুল ফোটানো 5 নম্বর পিচের আইটেম। দল পঞ্চম নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ছয় নম্বর পিচের জন্য প্রস্তুত, নিচে হাত উপরে ফুল ফোটানো, নিচে হাত উপরে ফুল ফোটানো। দল ষষ্ঠ নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। নিচে হাত যাবে সবার, রেডি? ধন্যবাদ শরীর চর্চা শিক্ষক সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে সুন্দর সুন্দর কুচকাওয়াজ দর্শকদের উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ ধন্যবাদ সুন্দর কুচকাওয়াজ উপস্থাপনের জন্য। এ পর্যায়ে 7 নম্বর পিচে 7 নম্বর আইটেম, না না ওটা 7 নম্বর আইটেম কাঠি বা কাঠি সবাই ও আপনারা সবাই পতাকার পিচে। পতাকা হাতে নেবেন, আপনারা সবাই পতাকা হাতে নেন, পতাকা হাতে নেন। দল সপ্তম নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। রেডি? শুধু দর্শক সুরে সুরে একটা করতালির মধ্যে তাদেরকে উৎসাহিত করবেন। শুধু দর্শক যারা উপস্থিত রয়েছেন
হ্যালো হ্যালো প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের ছাত্রছাত্রীকে একটাও হাতির তালে পাবো না, জোরে সোরে হাতির তালে হবে। ধন্যবাদ। এ পর্যায়ে অষ্টম নম্বর বিটি ডান পাশে পাখা উঠানো, ডান পাশে পাখা উঠানো পিটি নাম্বার অষ্টম। সুধী দর্শক, আপনারা যখন হাতের তালি দিয়ে আমাদের পিচ্চিদের উৎসাহিত না করেন, তখন আমরা এই অর্থই বুঝি যে আমাদের বাচ্চারা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারেনি। দল অষ্টম নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। ভাষার মাস ফেব্রুয়ারি, লাখো শহীদের রক্তের, তাজা রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই বাংলাদেশ। আজকের স্বাধীনতা, আজকের সার্বভৌমত্ব, আজকের আমাদের স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, তা আমরা এই মাসের মধ্য দিয়েই পেয়েছি। এই পর্যায়ে ছেলেরা ধান কাটবে, মেয়েরা ধান মারাই করবে। দল নবম নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। সম্মানিত দর্শকের অবগতির জন্য জানাচ্ছি, এরপরের পর্বটি আমাদের কুচকাওয়াজের শেষ পর্ব। এরপরেরটি দেখেন, শুধু দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যাদের মুখে মেকআপ নেই তারা মুখ ঢেকে রাখুন। এখানে কিন্তু জুম ক্যামেরা পরিচালিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কুচকাওয়াজ শেষ হলে কেউ মাঠে প্রবেশ করবেন না। এরপরে আমাদের মাঠ নৃত্য রয়েছে, কেউ মাঠে প্রবেশ করবেন না। কুচকাওয়াজ শেষ হলে কেউ মাঠে প্রবেশ করবেন না। সবার বাম পাশে, আবার আগে দাও, বাম পাশে। নাম্বার 10 বিদায় পিটি, বিদায়ের পিটি। শুধু দর্শক, আমাদের কচিকাঁচা ছেলে মেয়েরা আপনাদের মধ্য থেকে কুচকাওয়াজ শেষ করে বিদায় নেবে। বিদায়ের পিটি। দশম নম্বর পিটির জন্য সবাই প্রস্তুত। রেডি, এক পাশে মাথায় হাত, রেডি। শুধু দর্শক,
শুধু দর্শক, আমাদের ছেলে মেয়েরা আপনাদের থেকে বিদায় নিচ্ছে, তাদেরকে করতালির মধ্য দিয়ে উৎসাহিত করবেন। শুধু দর্শক যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই ওরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বোন, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন, এটাই স্বাভাবিক। এরপরে আমাদের মাঠ নৃত্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউই মাঠের ভিতরে প্রবেশ করবেন না। কুচকাওয়াজ শেষে বাচ্চারা বেরিয়ে আসবে, পরবর্তীতে মাঠ নৃত্যের জন্য আবার প্রবেশ করবে। কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। এ ব্যাপারে আমি সহযোগিতা কামনা করছি অত্র এলাকার যুব সমাজ ভাই বোনদের। আমি অত্র এলাকার যুব সমাজ আবুল কালাম, মমিন, রাব্বি, তোমাদের সকলকে অনুরোধ করছি তোমরা সহযোগিতা করবে। দর্শক আপনারা কিন্তু মিস করলেন। সবাই কিন্তু মিস করতেছেন। ভালো লাগে শালি মুই চাইলাম বদলে না এক পোলা পান মুই চাইলাম বদলে না ও কয় কি ওরে সুবহানাল্লাহ। আমি চাই না কইতে দুঃখের কথা, শুনেন জামাসি, আমি চাই না কইতে দুঃখের কথা। আরে না কইলে বিচার করবে কেমনে? সালাই কুতার বাগানা মুরব্বিরা কয়, কথার বেলায় বড় বড়, কাজের বেলায় নয়। আমি বলতে চাই না গোপন কথা, লজ্জা লাগা যায়। আমি বলতে চাই না গোপন কথা। তোর মতো বান্দর এই দুনিয়াতে দিতে একটা আছে কিনা আমার সবাই কিন্তু মিস করতেছেন। এই বিচারের মধ্যে হাওয়া আছে কিনা? পুরা সেন্টি তুলা দেখেন চুলে করছে রং, কথায় কথায় ইংলিশ আরে দেখায় কত ঢং করে। সোপা দিয়া ঘুরাই দিন কুত্তা কলি কামড়ে, সোপা দিয়া ঘুরাই দিন। জনাব হাশেম আকন্দকে, জনাব হাশেম আকন্দ আপনার হাজিবারে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছে। বিয়া করলাম না, আমি পয়সা গেছি মাতবর চাচা, রক্ষা করেন না। আমি পয়সা গেছি মাতবর জনাব চাচা। হাশেম আকন্দ। ও কয় কি ওরে সুবহানাল্লাহ। চেহারাটা পেশার মতো দাঁতে মারছে গুল, ওই শরীরে বিয়া কইরা করছি বড় ভুল। মুই দেখতে হতে পোলা ভালা, বুঝে না কেউ ভুল। মুই দেখতে হতে পোলা ভালা। তোর আড্ডি গুড্ডি সব খামু খামু বলি যা, এক বাপের জন্ম আমার মা মেলি যা। তোর অনেক কিছু সহ্য করছি, আরে করবো না। তোর অনেক কিছু সহ্য শ্রুতি দর্শক, জোরে সুরে একটি করতালি। শ্রুতি দর্শক যারা উপস্থিত রয়েছেন সকলে। বুঝছেন মাদ্রাসা সুপার দিয়ে ঘুরাই দেবো বেড়া। চেহারা নাই ঢং দেখায় করে কুয়ারা, তোর কোনে ভালো আছে কাজের দুয়ারা। আবে তুই চালাই মানুষ খারাপ লাঠির বাড়ি খা, আবে তুই চালাই মানুষ খারাপ। ওরে বাবা আর বাইরের নাম মারবেন না, মাতবর গো, ও মাতবর মারবেন না মোর স্বামী রে, শুনেন মাতবর গো। দর্শক আমার মাফ করে দেন, চলো বাড়ি চলো। জীবনে আর বললে কেউ ঝগড়া করিস না। এমন সুন্দর দেশ আমার, রূপের ঝর্ণায় শেষ। রূপ মারিলে রূপসাগরে মন হয় নিরুদ্দেশ। এমন সুন্দর দেশ আমার, রূপের ঝর্ণায় শেষ। রূপ মারিলে রূপসাগরে
দেশ দেশ সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে ফুলের বনে মধুর গানে পাখির সমাবেশ শিশির ভেজা ধানের শীষে সকালের ওই সূর্য হাসে ফুলের বনে মধুর ঘ্রাণে ধন্যবাদ তাদেরকে পাখির বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করছেন। দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ গায়ের বধূ জলে আসে মিষ্টি হাওয়ায় মন হরষে রাঙা পায়ে নূপুর বাজে ওড়ায় মাথার কেশ গায়ের বধূ জলে আসে মিষ্টি হাওয়ায় মন হরষে রাঙা পায়ে নূপুর বাজে উড়াই মাথার কেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ হাটে মাঠে কাদা জলে শীতল ছায়া বটের তলে প্রাণটা জুড়ায় মায়ের কোলে কি মায়ার আবেশ হাটে মাঠে কাদা জলে শীতল ছায়া বটের তলে প্রাণটা জুড়ায় মায়ের কোলে কি মায়ার আবেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 সোনার বাংলাদেশ দেশ 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 আমার বাংলাদেশ দেশ 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 আমি সোনার ব্যক্তিগতভাবে বাংলাদেশ দেশ ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বাংলাদেশ আজকের এই আয়োজনে যারা